হ্যালো এভরিওয়ান, সবাইকে নয়না ব্লগসে স্বাগত। তো আমরা যাচ্ছিলাম বাবার বাড়ি কয়েকদিন আগে। তো ভিডিওটা আমার এডিট করা হয়নি, তাই দেওয়া হয়নি। দেখো পাশটা দেখো, একদম সবুজে ঘেরা। আমি এখন ঢুকে গেলাম বাবার গ্রামের রাস্তাতে। এই দেখো চলে এসেছি মায়ের বাবার বাড়ি। এখন মা ছিল বাইরে, তো দেখা হয়ে গেল। এই দেখে বড় মা দেখো এখন বাসন মাজতে শুরু করে দিয়েছে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখবে। আর এইদিকে চলে এসেছে আমাদের বুন্দিয়া রান্নার ঠাকুর, বুন্দিয়া ভাজার জন্য। কালকে আমাদের বাড়িতে হরিনাম হবে, তো তাই সেই হিসাবে লোক খাওয়ানো হবে, তাই বুন্দিয়া ভেজে রাখা হচ্ছে। আর মা দেখো সকাল হয়ে গেছে, আমি এদিকে পুচকুকে নিয়ে একটু মজা করছি। আর ওদিকে মা কলতলা ঝাড় দিয়ে স্নান করবে, কাজ টাজ হয়ে গেছে, পুজো তো তাই তাড়াতাড়ি কাজ করতে হবে। আর এদিকে পুচকু বলছে, এদিকে লজ্জা পেয়ে গেছে, দেখো মাসিমণিকে ডাকতে যাবে। আর এইদিকে পুজোর ভোগ আমাদের ভোগ ভাজার জন্য চলে এসেছে। আমরা নাড়াচাড়া করতে পারবো না, তাই জন্য ভোগ ভাজার জন্য মাঝি ভোগ ভাজতে শুরু করে দিয়েছে। আর এদিকে বড় মা আর আমার মেয়ে দুজন মিলে দুব্বর শীষগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে। আর এইদিকে মালা গাঁথাও চলছে, পুজোর জোগাড় চলছে ওইদিকে। আর পুজোর জোগাড় হয়ে গেছে সব। তারপর ঠাকুরমশাই ওইদিকে পুজো শুরু করে দিয়েছে। আমাদের ঠাকুর খোলামেলা জায়গায় থাকতেই পছন্দ করে, সেই জন্য খোলামেলা জায়গাতেই আমাদের ঠাকুরকে রাখা হয়েছে। আর শাড়ি দিয়ে, যাতে পুজোর সময় অসুবিধা না হয়, তাই জন্য শাড়ি দিয়ে চারিপাশটা একটু ঘিরে দেওয়া হয়েছে বাঁশের বেড়া করে। এদিকে হরিনামের দলও চলে এসেছে, হরিনাম হবে, তাই দুপুরে পুজোর সময়ও হরিনাম হচ্ছিল, আবার রাত্রেও হবে হরিনাম, সেই জন্য পুজোর সময় হরিনাম হয়ে যাচ্ছে। ওইদিকে ঠাকুরমশাই পুজো করছিল। আর আমাদের যা কাজ, আমরা তো ঘুরে বেড়াচ্ছি, ভিডিও বানাচ্ছি, কারণ মাঝি আমাদেরকে কিছু লাগতেই দিচ্ছিল না। যেহেতু আমাদের দীক্ষা হয়ে গেছে, তবুও আমাদেরকে লাগতে দিচ্ছিল না। সব নিজেই জোগাড় জান্তি করেছে। আর এইদিকে আরতিও হয়ে যাচ্ছে, এইদিকে হরিনাম হচ্ছে। আরতি হয়ে গেলে প্রসাদ বিতরণ হবে। আমি যেহেতু প্রসাদ বিতরণের সময় থাকতে পারিনি, কারণ ওইদিকেও আরও কাজ ছিল ঘরে। রাত্রেবেলায় তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে না, রাত্রে আমাদের হরিনামের দলকে খাওয়ানো হবে, সেই জন্য ওইদিকেও বাড়িতেও ব্যস্ত আছি। এদিকে দেখো খুব জোর হাওয়া দিচ্ছিল, তাই প্রদীপটা বারবার নিভে যাচ্ছিল। এই নিম গাছটার মধ্যেই আমাদের ঠাকুর আছে, বাবা সন্ন্যাসী গোসাই। আর এই নিম গাছটা আমরা কাটতে পাই না। দেখো এদিকে চলে এসেছে সব জোগাড় জান্তির ব্যাপার, রান্না বান্নার ব্যাপার। এদিকে সব কাটাকাটি হচ্ছে, বৌদিরা মিলে কাটাকাটি শুরু করে দিয়েছি আমরা। কাটাকাটি হয়ে গেলে ওইদিকে ঠাকুরমশাইও চলে এসেছে রান্না করতে, ডাল বসিয়ে দিয়েছে। দেখো ডাল সেদ্ধ হচ্ছে। এগুলো ছ্যাঁচড়ার জন্য আলু কাটা হয়েছে। আর এইদিকে আমার দিদি দেখো এক কানে ফোন, আর এইদিকে পায়েস রান্না করছে। পায়েসটা দিদির দায়িত্বে ছিল, তাই জন্য দিদি পায়েসটা রান্না করছিল। এদিকে ঠাকুরমশাইয়ের দেখো রামধনী ঠাকুরের আমাদের
রান্নার সব সরঞ্জাম দিয়ে দিয়েছে, আর আমরা এদিকে ওইদিকে জোগাড় জান্তি করে দিয়ে বেরিয়ে গেছি ঘুরতে পুচকু সোনাকে কোলে নিয়ে। আমরা একটু বললাম ঘুরে আসি। এই দেখো, এটা হচ্ছে আমাদের শিব মন্দির। আমাদের শিব মন্দিরটা আমার বাবার বাড়ি যাই 2-1 দিনের জন্য, সেই জন্য যাওয়া হয় না, তাই জন্য এবারে বললাম না শিব মন্দিরটা একটু ঘুরে আসি। তো শিব মন্দির যাচ্ছিলাম, তখনই দেখলাম যে জবা গাছে কত সুন্দর কুড়ি এসেছে। আমাদের যেগুলো জবা ফুল ফোটে খুব সুন্দর সুন্দর, সেরকমই জবা গাছে কুড়ি এসেছে। দেখো শিব মন্দির চলে এসেছে। দেখো পুচকি সোনা ঢুকে গেছে। এই দেখো পুচকি সোনা গিয়ে আগে ধাড়িতে উঠে পড়েছে, আর আমরা এদিকে দিদিরা প্রণাম করতে শুরু করে দিয়েছে। দিদি প্রণাম করে নিল, তারপর আমিও একটু প্রণাম করে নিলাম বাবা মহাদেবকে। আমার দেখে দেখে আবার পুচকি সোনাও কেমন প্রণাম করছে দেখো। তারপর প্রণাম টনাম করে চলে গেলাম ওইদিকে চাপা বন। চাপা বনে চলে এসেছি ওইদিকে। ওরা তো সবাই ফুল কুড়াতে শুরু করে দিয়েছে। শিব মন্দিরের পাশেই চাপা বন, খুব বড় একটা চাপা গাছ আছে, আর ওখানে আমরা ছোটোবেলায় খেলা করতাম, চাপা ফুল কুড়িয়ে মাথায় লাগাতাম। ওরা সবাই চাপা ফুল কুড়াচ্ছে, দেখছো? চাপা ফুল কুড়িয়ে আমরা ওইদিকে